নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আজকে আবার আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা খুদের ভাত রান্না করব। এই যে দেখুন, উনুনে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর খুদগুলো ধুয়ে নিয়েছি ওই যে গামলায়। এবার খুদগুলো গরম জলের মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ হবে। আলুগুলো পিস করে নিয়েছি, দেখুন হালকা করে, ভালো সেদ্ধ হবে তাহলে। এবার শাকগুলো দিচ্ছি, কলমি শাক, একদম কচি শাক। আর এই পুঁই শাকের পাতা, কচি পুঁই শাকের পাতা একদম। এবার ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। দেখুন ভাত হয়ে গেছে, খুদের ভাত রান্না করেছি। শাক টাক দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ভাত দেখুন ঝরঝরে ভাত হয়েছে একদম। এবার নামিয়ে নেব। এবার এই আলুগুলো নিয়ে নেবো, আলুগুলো মাখাতে হবে। আজকে সবাই মিলে কলা পাতায় খাবো। কলা পাতা কেটে নিয়েছি, দেখুন কলা পাতায় খুদের ভাত। দারুণ মজা। আলু মাখাটা একটু ঝাল ঝাল করে মাখাবো, এই জন্য দেখুন কত লঙ্কা নিয়েছি। লঙ্কাটা ভালো করে লবণ দিয়ে গুঁড়ো করে নেবো। এবার যে দু রকমের শাক সেদ্ধ করেছিলাম, সেই শাকটা এবার মাখিয়ে নেব। পুঁই শাক আর পুঁই শাক। কেমন লেগেছে শাক? ভালো। কলমি শাক আর পুঁই শাক ভালো লেগেছে। শাকটা খুব সুন্দর হয়েছে। একটু ঘি নিয়ে খাই এর মধ্যে। খুব ভালো হয়েছে খেতে। খুদের ভাতের সঙ্গে শাকটা, কলমি শাক আর পুঁই শাকের কচি পাতা নিয়ে খুব খেতে ভালো হয়েছে। সত্যি এরকম খাওয়া কোনোদিন খেতে পারিনি। আলু সেদ্ধর সাথে একটু ঘি দিয়ে মাখিয়ে খেয়ে দেখি। ঘি থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। বন্ধুরা, আপনারাও খুদের ভাত এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ। আর এই কলা পাতা খাওয়াটাই পুরো আলাদা আমেজ। কলা পাতায় তো এখন খায় না কেউ। এখন তো বরাবর আমরা কলা পাতায় খেতাম, খুব ভালোই লাগতো। আগে যে কোনো অনুষ্ঠানে কলা পাতাই খাওয়া হতো।
লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি